একজন বাবা কি করে নিজের সন্তানের সামনে শারীরিক সম্পর্ক করতে পারে, কতটা অসহায় এবং অত্যাচার করলে স্ত্রী তার স্বামীকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। বাস্তব ঘটনা নিয়ে নির্মিত দেশি এবং ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডপ্রাপ্ত ছোট্ট এই শর্ট ফিল্মটি শেষ পর্যন্ত দেখলে আপনার গা শিউরে উঠবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। গল্পের শুরুতেই দেখতে পাই একটি মেয়ে এক পাশ হয়ে শুয়ে আছে। তার পাশেই তার বাবা মা সহবাস করছে। শুয়ে থাকা অর্থাৎ তাদের মেয়ের নাম হচ্ছে আলো। আলোর মা বারবার বলছে ছাড়েন ছাড়েন, আলো উঠে যাবে। আলোর বাবা এসব কথায় কান্না দিয়ে সে তার কাজ করতেই থাকে। আর এই সব কিছুই পাশ থেকে শুনছিল আলো। আর কান্না করতে করতে আলো হঠাৎ ঘুমিয়ে পড়ে। ঘুমের মাঝে আলো স্বপ্নে দেখতে পায় রেল লাইন দিয়ে একটি ট্রেন আসছে। ট্রেন থেকে অনেক মানুষ নামছে এবং উঠছে, আর সে সেটি একটি জায়গায় বসে বসে দেখছে। আর ঠিক তখনই তার মার ডাকে তার ঘুম ভেঙে যায়। মা ডেকে বলে অনেক বেলা হয়েছে, এবার উঠে কিছু খেয়ে নে। এরপর আলো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তার পাখিকে খাওয়াতে যায় আর বলে খেলে পাখিকে মেলায় নিয়ে যাবে। স্কুল পাড়ায় মেলা বসেছে, মা বলেছে মেলায় নিয়ে যাবে। তখনই তার বয়সের কিছু মেয়ে আসে আর তাকে বলে তালতলায় খেলতে যেতে, কিন্তু সে মানা করে দেয় কারণ তার বাবা মানা করেছে। এটা বলে আবার সে পাখিকে খাওয়াতে শুরু করে। এরপরেই আবার চলে যায় রাতের সিনে। আলো পড়ছিল আর তার মা ব্লাউজ সেলাই করছিল। আলো হঠাৎ বলে ওঠে, মা তুমি কি ট্রেন দেখেছো? মা বলে না, তোর দাদু চড়েছে। তখন খেলনা ট্রেন হাতে নিয়ে মাকে বলে, মা এটা ট্রেন না। মা বলে এটা রেখে এখন খেতে যা। তখন আলো বলে ওঠে, মা তুমি রোজ ব্লাউজ সেলাই করো, তোমার রোজ ব্লাউজ ছিঁড়ে। এই কথা শুনে তার মা শরম পেয়ে বলে, যা নিজের কাজ কর। আলো আবারও বলে ওঠে, তুমি কি এরোপ্লেন দেখেছো? মা বলে না রে, একবার আমাদের বাড়ির সামনে দিয়ে গেছিল, শুনছি দুইজন নাকি চালায়। আলো বলে একদিন আমিও এরোপ্লেন চালাবো, তখন তোমার আর কোনো কষ্ট থাকবে না। এটি বলে সে তার মায়ের কুলে গিয়ে বসে। পরের দিন আলো ঘুড়ি উড়াচ্ছিল। তার মা তাকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু আলো কোনোভাবেই থামছিল না। হঠাৎ করেই আলোর সামনে তার বাবা চলে আসে। তার বাবাকে দেখে ভয় পেয়ে সে ঘুড়িটি ছেড়ে দেয়। আবার চলে যায় রাতের সিনে। মা রুটি বানাচ্ছিল, একটি রুটি পুড়ে যায় আর তার মা বলে এটা দেখে তোর বাবা অনেক বকাবকি করবে। তখন আলো বলে, মা লুকাই ফেলো, বাবা দেখবে না। মা বলে কি বুদ্ধি রে তোর। তখনই আলোর বাবা দরজায় ঠক ঠক করে মদ খেয়ে বাড়ি আসে আর এসেই বলে, দরজা খুলতে এত দেরি হয় কেন মাগি? আর আলোর খেলনা ট্রেনটি পা দিয়ে ভেঙে ফেলে। আর তখনই এক দু কথায় আলোর মা বলে ওঠে, একটা খেলনা কিনে দেওয়ার মুরত নাই, তুমি মানুষ? এই কথা শুনে আলোর বাবা রেগে মেগে ফায়ার, বলে মুরত নাই, দেখ আমার মুরত। এটা বলেই আলোর মার গলায় রুটি বানানোর বেলানি দিয়ে চেপে ধরে। কিছুক্ষণ যাবার পর বানু বলে, এবার ছাড়েন, অনেক হয়েছে, অনেক তো দেখাইছেন। তখন আলোর বাবা ছেড়ে দেয় আর বলে, দে খাবার দে। এটা বলার পর সে আবার খাবার খাওয়ার জন্য বসে পড়ে। যা রুটি বানিয়েছিল সব সে একাই খেয়ে ফেলে, শুধুমাত্র একটি রুটি বাদে। আসলে একটা রুটি আলোর মা লুকিয়ে রেখেছিল, যেটি পুড়ে গিয়েছিল। খাওয়া শেষ করে আলোর বাবা ঘুমোতে চলে যায়। বানু তখন পুরা রুটি মুখে নিয়ে কান্না করতে থাকে। আর তখনই তাদের নতুন বিয়ে অর্থাৎ পুরনো দিনের কথা মনে পড়ে। তখন তাকে তার স্বামী ভালোবাসতো, রোমান্স করত, অনেক সুন্দর সংসার ছিল। হঠাৎ গ্লাসের শব্দে সে বাস্তবে ফিরে আসে। তখন সবকিছু গুছিয়ে সে শুতে চলে যায়। শুয়ে পড়ার কিছুক্ষণ পর আলোর বাবা বাহিরে যায় পেশাব করার জন্য। শেষ করে ঘরে গিয়ে যখন এখানে এসে বসে, তারপর সিন কেটে দেওয়া হয়। এরপর বানুকে চিৎকার করতে দেখা যায়। চিৎকার করে সে ওয়ালের সাথে হেলান দিয়ে বসে থাকে, কারণ তখন আলো আর এই পৃথিবীতে নেই। আলোর বাবা তখন আলোর কাছে গিয়ে আলোকে ডাকতে থাকে। তখন বানু পাথরের হিল দিয়ে আলোর বাবার মাথায় আঘাত করে মেরে ফেলে। এরপর সেখান থেকে চলে যায়। বন্ধুরা, এর পরের পার্ট দেখার জন্য ভিডিওতে লাইক দিয়ে নেক্সট পার্ট লিখে কমেন্ট করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।